গরিব নওয়াজ 90 বছর পর্যন্ত নামাজ পড়েছেন। একটা বায়োগ্রাফি আমাকে দেখেন যে কপালে দাগ ছিল। গরিব নওয়াজের চাইতে বেশি নামাজ পড়ছে আমাদের এলাকায় কেউ আসে নাকি? না বলেন থাকলে যে হুজুর অমুক আসে। খাজা গরিব নওয়াজের চাইতে, খাজা বাবাকে মানুক আর না মানুক, ওনাকে মানা ছাড়া কোনো উপায় নাই। আমি একটা জিনিস মাঝে মধ্যে চিন্তা করলে হায়রান পেরেশান হয়ে যাই। আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ম্যাটেরিয়ালি স্ট্রিক্টলি সৃষ্টি করেছেন, আকীদাগত ডাইমেনশন এগুলো তো ভিন্ন ব্যাপার, এগুলো আপনার কনসেপ্টের ব্যাপার। আপনি একরকম মানহাজে, আমি একরকম মানহাজে, কিন্তু সুফিদের মানহাজ, ওলিদের জায়গা এমন ভাবে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, আপনি ওনার এগেইনস্টে থাকলেও আপনি ওনাকে মানতে বাধ্য। আপনি বলবেন আমি খাজা বাবাকে মানি না, আমি বলবো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার মানার দরকার নাই। এবার বসেন তো, গরিব নওয়াজ নামাজ আপনার চাইতে বেশি পড়ছে, এই ব্যাপারে আপনার কোনো ডাউট আছে? অস্বীকার করার সুযোগ আছে? পড়েছে। গরিব নওয়াজের রোজা আপনার রোজার চাইতে বেহতর, না মেনে কোনো উপায় আছে? পার্ট বাই পার্ট যদি আমি চুলচেরা বিশ্লেষণ করি, রাত 3টা থেকে 4টা বেজে যাবে। আপনি এখান থেকে উঠার আগে বলবেন সব তো আমার চাইতে ভালো, আমি যাকে ফলো করি তার চাইতে ভালো, উনি যাকে ইমাম মানেন তার চাইতে ভালো। তা আপনি মানেন না কেন? বলে এটা আমাদের মাথায় ঢুকাই দিছে যে এই জন্য পারি না। এখন আপনি আমাকে বলবেন আপনি গরিব নওয়াজের কথা কেন বলছেন? তো আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি, কেন বলবো না? মান লাহুল মাওলা ফালাহুল কুল, ওনারা আল্লাহর জাতের জন্য নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছেন, মাওলা কায়নাতকে ওনাদের কদমের নিচে সেট করে দিয়েছেন। নবী করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার নূরানি দরবারে রিসালাতে ওই উম্মতের গ্রহণযোগ্যতা তত বেশি হবে যেই উম্মত যত বেশি ভালোবাসা, আদব এবং মোহাব্বতের সাথে আমার নবীর প্রতি দরুদ পড়বে। তো আমরা যে যখন যে অবস্থায় দরুদ শরীফ পড়ি, আমাদেরকে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে যে দরুদ শরীফ হলো নবী পাকের সাথে আমার কানেক্টিভিটির মাধ্যম। আমার সাথে নবী পাকের সম্পর্কের একমাত্র বাহন, একমাত্র মাধ্যম, একমাত্র পন্থা হলো দরুদে মুস্তাফা। আমি যখন যেখান থেকে যে অবস্থায় দরুদ শরীফ পড়ি, আমার দরুদ শরীফ যখন মদিনার সরজমিনে পৌঁছায়, আমার পেয়ারা মাহবুব নবীর নবুয়তের নজর তাৎক্ষণিকভাবে আমার উপর চলে আসে। যেমনি ভাবে একটা ঘরের মধ্যে সন্তান আছে, তার বাবাও আছে, বাবা একটা জায়গাতে বসা, সন্তান খেলাধুলা করছে, বাবা হয়তো কোনো কাজে ব্যস্ত, যেই মাত্র সন্তান দূর থেকে বাবা বলে ডাক দেয়, বাবা কি করে? সন্তানের দিকে ঘুরে তাকায়। সন্তানের দিকে বাবা কি করে? ঘুরে তাকায় না, ডাক দেওয়া মাত্র দেখে কোন দিক থেকে ডাক দিল। বাবা যেমন ডাকা মাত্র সন্তানের দিকে তাকায়, দরুদ পড়া মাত্র আমার পেয়ারা মাহবুব তার উম্মতের দিকে নজর করে। অতএব আমরা যখনই দরুদ শরীফ পড়ব, মোহাব্বতের সাথে পড়ার চেষ্টা করব যেন পেয়ারা মাহবুব নবীর নূরানি নজর আমাদের দিকে হয়ে যায়। আর আজকে রাতে বিশেষ করে দরুদ শরীফ পড়ার রাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দরুদের মজলিসকে কবুল করেন। আর একটু জোরে বলেন। আমাদের প্রোগ্রাম শহরের কিছু বিধিনিষেধ আছে, কিছু বাইন্ডিংস থাকে মাইকের ক্ষেত্রে, প্রোগ্রামের ক্ষেত্রে। আমাকে কেউ বলতে হয়নি, আমরা যেহেতু প্রোগ্রামগুলো নিয়মিত করছি, এগুলো আমরা ওয়াকিফাল। অতএব সকল আইনি বিষয়গুলোকে মাথায় রেখে আমরা যথাসময়ে প্রোগ্রাম শেষ করার চেষ্টা করব। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রয়োজনীয় কথাগুলো বলার তৌফিক দান করেন। এবার আপনারা আমার কিছু ছোট্ট ছোট্ট প্রশ্নের উত্তর দেন। আমার প্রাণ প্রিয় চাটগাঁবাসী, কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে সব সময় ভালো রাখেন।
আমরা খুতবার ঠিক পরপর কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরার সংখ্যা 114টি। কতটি? আমরা গতানুগতিক সময় মাহফিল করি, খুব চিৎকার চেঁচামেচি, সুরেলা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা চেষ্টা করি মিসকিনরা আমাদের কথাগুলো যেন একাডেমিক হয়, মানুষ যেন তাদের সময় ব্যয় করে আমাদের প্রোগ্রামে বসাটা যেন মিনিমাম কার্যকর হয়। এই জন্য আমরা প্রয়োজনীয় কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, আল্লাহ আমাকেও বলার তৌফিক দান করেন। কোরআনুল কারীমে সূরার সংখ্যা কত বাবা? এই তোমরা সাউন্ড করো না, এখানে কথা বলো না, পিছনে কারা কথা বলে? এক দুইজন এখানে থাকতে হবে, পিছনে যেন কেউ সাউন্ড না করে। সাইড টক করলে এটা কথা বলতে অসুবিধা হয়। কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা, এর মধ্যে ক্ষুদ্রতম সূরা হিসাবে যে সূরাটাকে চিহ্নিত করা হয় তার নাম সূরা আল কাউসার, সূরাতুল কাউসার। এই সূরাতে মোট 3টি আয়াত রয়েছে। কোরআনুল কারীম আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো, আমি খুব আস্তে আস্তে বলবো, আমাদের কথার প্রতিটি পড়তে পড়তে শিক্ষা থাকবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে যতগুলো আয়াতে কারীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, যতগুলো সূরা নাজিল করেছেন, প্রতিটি আয়াত এবং সূরা নাজিলের পিছনে, অবতীর্ণ করার পেছনে কোনো না কোনো কারণ আছে। বিনা কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরাকে নাজিল করেন নাই। সূরা কাউসার নাজিল হয়েছে একটি বিশেষ কারণে। তাফসীরের কিতাবগুলো যখন আপনি পর্যালোচনা করবেন, এই পৃথিবীর বিখ্যাত যত তাফসীরের কিতাব আছে, বাইদাবি থেকে শুরু করে, কাশাফ থেকে শুরু করে, ইবনু কাসির থেকে শুরু করে, রুহুল মাআনি থেকে শুরু করে অন্যান্য বড় বড় যত তাফসীরের কিতাব আছে এবং সাবাবুন নুজুলের যত কিতাব আছে, আপনি দেখবেন প্রত্যেকটা সূরা অবতীর্ণ হওয়ার পিছনে একটা শানে নুজুল আছে। দুঃখিত, ঠান্ডাজনিত কারণে একটু সমস্যা হচ্ছে, আশা করি আপনারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা এবার আরেকটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে আমাকে বলেন তো, আমার নবীর জন্মস্থান কোথায়? একটু কথা বলেন এবং জোরে বলেন, কোথায়? মক্কাতে। মক্কা নগরীর লোকেরা আমার নবীর সাথে আচার ব্যবহার কি খুব ভালো করেছে না খারাপ? শুধু খারাপ না, অনেক খারাপ, অনেক খারাপ। কথা বলেন। আমার পেয়ারা মেহবুব নবীর জন্মস্থান মক্কাতে। আমার নবী পাকের জন্মস্থান মক্কায় হওয়ার কারণে আল্লাহ মক্কার জমিনকে দামি করে দিয়েছেন। কোরআনের আরেক সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আরেক সূরাতে আল্লাহ বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনি জৈতুনের কসম করেছেন, তুরে সিনার কসম করেছেন, বালাদিল আমিন নিরাপত্তার জমিন তিনি মক্কার কসম করেছেন। আরেক সূরাতে এইটার ব্যাখ্যাতে আল্লাহ বলেছেন, যেটাকে তাফসীর বিল আয়াতি তাফসীর ধরা হয়, আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ আমি মক্কার জমিনের কসম করেছি। এটা কাবার জন্য করি নাই, বাইতুল্লাহিল হারাম আছে এই জন্য করি নাই, জাবালে রহমত আছে এই জন্য করি নাই, জমজম আছে এই জন্য করি নাই, আরাফা মিনা মুজদালিফার জন্য করি নাই, সাফা মারওয়ার জন্য করি নাই, জমজমের জন্য করি নাই,
মাকামে ইব্রাহিমের জন্য করি নাই। তুমি মক্কার জমিনের কসম কেন করেছো? বলছে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ আপনার শুভাগমন হয়েছে, আপনার তাশরিফ আওয়ারি হয়েছে, আপনার মিলাদ হয়েছে যেই জমিনে, এই জমিন আমি আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে। আমার নবীর মিলাদের কারণে আল্লাহ মক্কার কসম খাচ্ছেন। ভৌগোলিক দিক থেকে আপনারা যদি দেখেন জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডকে আপনারা যদি দেখেন, সাগর তীরবর্তী মরু অঞ্চলের মধ্যবর্তী পাহাড় পরিবেষ্টিত একটা অস্বাস্থ্যকর এলাকা। একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির এই যুগেও যদি আপনি ওই এলাকায় যান, দিনের বেলা 2 ঘন্টা আপনি বাহিরে স্বাভাবিকভাবে রোদ্রের মধ্যে চলাফেরা করতে পারবেন না। 40 থেকে 45, মাঝে মধ্যে 48, মাঝে মধ্যে 50 ছাড়িয়ে যায় ডিগ্রি সেলসিয়াস। আপনার চামড়াটাকে পোড়ায় একেবারে বার্ন করে ফেলবে। আপনি ওখানে থাকা আপনার জন্য বড়ই দুষ্কর। এই অস্বাভাবিক তাপমাত্রার মরু এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা মাহবুব নবীকে প্রেরণ করলেন। শুধু তাই নয়, আমার নবীর কদমের সদকায় গোটা এলাকাকে আল্লাহ দামি হিসাবে ঘোষণা করলেন। ওই অঞ্চলের মানুষ, তাদের স্বভাব, তাদের আচার আচরণ, বংশগতভাবে কিন্তু সবাই অনেক উচ্চ বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ, কিন্তু আচার ব্যবহার এত নিম্ন শ্রেণীর মানুষের মতো। এদের কথা বলার আর কোনো ভাষা নাই। আমাদের একেবারে সহজ ভাষায় আমরা তাদেরকে বলি আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারচ্ছন্ন যুগ বলা হয়। যেই যুগে ভাই ভাইয়ের কাছে কোনো অধিকার নাই, সন্তানের কাছে মা বাবার কোনো হক নাই, স্বামীর কাছে স্ত্রীর কোনো অধিকার নাই। ইভেন বাচ্চা সন্তান যদি মেয়ে হিসাবে জন্ম নিত, একে জীবিত দাফন করে ফেলা হতো। নাউজুবিল্লাহ পড়েন। মসজিদুল হারামের জাবালে ওমরের পাশে এখনো একটা নির্ধারিত জায়গা আছে, হাজি সাহেবরা দেখে এসছেন। সেই জায়গাতে মাঝে মধ্যে এখনো বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়, যেখানে শিশু বাচ্চাদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো। আজকে সারা বিশ্বব্যাপী নারী অধিকার নিয়ে কথা বলা হচ্ছে। নারীর অধিকারের ব্যাপারে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, লেখালেখি, বলাবলি, টকশো ইত্যাদি ইত্যাদি গলা ফাটানো হচ্ছে। কিন্তু এই পৃথিবীর মানুষ জানেই না, এই পৃথিবীর ভূখণ্ডে, এই জমিনে সর্বপ্রথম নারীদের সম্মানের ব্যাপারে যিনি কথা বলেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও যদি আপনি পর্যালোচনা করেন, অন্যান্য ধর্মগ্রন্থ নারীদের ব্যাপারে কি বলেছে, কোরআন কি বলেছে, আপনার কাছে বিষয়গুলো সহজেই অনুমেয় হবে। কিন্তু আমাদের বড় পরিতাপের মনে হয়, বড় কষ্ট লাগে, সাম্প্রতিককালে বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় জালসাতে, ওয়াজ মাহফিলের মঞ্চেও অনেক সময় দেখা যায় আমাদের কিছু ভাইরা বুঝে না বুঝে নারীদেরকে নিয়ে খুব বাজে তিক্ত অভিজ্ঞতা তারা কথাবার্তা বলেন এবং এমন বাজে ভাষায় কথাগুলো উপস্থাপন করেন, যেই কথাগুলো একটা সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে শুনতেও বড় দ্বিধাবোধ হয়। আপনার কোনো একাডেমিক আপত্তি থাকলে আপনি সেটা একাডেমিক্যালি বলেন, যৌক্তিকভাবে বলেন, কিন্তু ব্যঙ্গাত্মকভাবে আপনি কাউকে উপস্থাপন করে আপনার মনের খাহেসাত আপনি মিটাবেন, এইটা মোটেও জাতির জন্য, দেশের জন্য, মিল্লাতের জন্য শোভনীয় নয়। আমাদের বড় পরিতাপ মনে হয় এই বিষয়গুলো। আমি আস্তে আস্তে কিছুক্ষণ আগেও বলছিলাম গাড়িতে, আপনাদের মুরব্বী যারা আছেন আপনাদের মনে আছে, বেশি দিন আগে যাবার দরকার নাই, 90-র দশকে, 20, 25, 30 বছর আগে গ্রামে গঞ্জে বাড়ির উঠানে মাদুর পেতে মিলাদের অনুষ্ঠান হতো না? একেবারে বুকে হাত দিয়ে বিল ঈমান বিল ইয়াকিন বলেন। এখনকার লক্ষ লক্ষ টাকার বাজেটের যে মাহফিলগুলো হচ্ছে,
এগুলোতে সেই মোহাব্বত ভালোবাসা রুহানিয়ত বেশি, নাকি সেই চাটাইয়ের মধ্যে রুহানিয়ত বেশি ছিল? কেন? আপনার বিশ্বাস হয় না? আমি একই ব্যক্তি, এখানে বসে কথা বলছি না, আপনার মধ্যে যেই পরিমাণ তাসির হচ্ছে, ওয়াল্লাহিল আযীম, আপনি আগামীকালকে আরেকটা আয়োজন করেন কোন পাহাড়ের চূড়ায়, কোন জঙ্গলের মধ্যে, আমরা মাটিতে বসবো 10 জন, এই সেম কথাগুলো আমি ওখানেও বলবো। আপনি দেখেন এখানের চাইতে ওখানে রুহানিয়ত বেশি কাজ করবে। কারণ এই চাকচিক্যতা রুহানিয়তকে মেরে ফেলে। এখন আপনারা বলবেন যে হুজুর আমরা এত কষ্ট করে করেছি, আপনি কি এটার এগেইনস্টে বলছেন? নো, আপনারা করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, আমি সাধুবাদ জানাই। কিন্তু এই চাকচিক্যতা করতে গিয়ে আমাদের ভিতরের চাকচিক্যতা মরে যাচ্ছে। আমার বাহির আলোকিত হচ্ছে, ভিতরের নূর মরে যাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, আশেক যারা হয় আমাদের সমাজে, আমরা এখন প্রায় সময় একটা কথা শুনি না, আশেকে রসুল, আশেকে রসুল, আশেকে রসুল। যিনি আশেকে রসুল উনি এরকম জায়গার চাইতে বদ্ধ ঘরে বেশি কমফোর্টেবল। ওনাকে ঘরের মধ্যে আটকাই দিবেন, উনি ওখান থেকে চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ বলে বলে যখন ডাক দিবে, বের হওয়ার পরে জিজ্ঞাসা করবেন আপনার ফিলিং কেমন, উনি বলবে খোদার কসম প্রত্যেক ডাকের সাথে মনে হয়েছে আমার সিনাটা মদিনায় চলে গিয়েছে, আমার আত্মা মদিনার সরজমিনে গিয়ে চুমু খেয়েছে। আপনি এখানে বসে বলেন আপনার মধ্যে সে ফিলিংস আসবে না, এটা পরীক্ষিত। দরবারি মাহফিল হলে আমার কথার আন্দাজ একরকম হয়, কারণ আমাদের কিছু ভালোবাসার অধিকার আছে, সেই অধিকার থেকে আমরা কথাগুলো বলি। আমাদেরকে কষ্ট দেয়, আপনি দরবারের নামও ব্যবহার করবেন, আবার মাইকের মধ্যে এসে গীবত চর্চাও করবেন, আরেকজনের বদনামি করবেন, একটা আরেকটার সাথে যাচ্ছে না। হয় আপনি গীবতকারী হন, আর না হয় আপনি দরবারি হন। দরবারিও হবেন, গীবতকারীও হবেন, সমালোচনাকারীও হবেন, এটা হইতে পারে না। আপনাকে একটা স্টেবল জায়গাতে আসতে হবে। আমাদের ভিতরে নূর মরে গেছে। বড় বড় আলেম দেখবেন, আমি তো কথা ওপেন বলছি, একেবারে মাইকে বলছি, মিডিয়াতে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সারা বিশ্ব বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা দেখবে। বড় বড় আলেম জিন্দেগির শেষ পর্যায়ে গিয়ে বহু বড় বড় আলেম পথভ্রষ্ট হয়ে গেছে, ঠিক থাকতে পারে নাই, আকীদা নষ্ট হয়ে গেছে, রাস্তা পথ হারিয়ে ফেলেছে। এলেম এক জিনিস, জ্ঞান। এই আব্বু তোমরা কথা বলিও না বাবা, এই তোমরা কথা, খুব চিৎকার করে আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর কিচ্ছু দরকার নাই, শুধু আমার কথা শুনেন। আজকে ঠিক না বে ঠিক বলে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর লাভটা কি হচ্ছে? আমার লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে না? ওই জামানায় তো লাখ লাখ মাহফিল হয় নাই, সারা জীবনে বছরে মাহফিল এক এলাকার মধ্যে একটা হয়েছে। তো তখন তো মানুষের মধ্যে আন্তরিকতা বেশি ছিল, ভালোবাসা বেশি ছিল, মহব্বত বেশি ছিল, খাবারের ভেজাল কম ছিল, ঠিক না? এখন মাহফিলও বাড়ছে, খাবারের ভেজালও বেশি বাড়ছে। এখন আপনি বলবেন যে খাবারের ভেজালের জন্য কি মাহফিল দোষী? না, না, মাহফিলের আলোচনা খাবারের ভেজালের বিরুদ্ধে বলা হচ্ছে, কিন্তু বলাতে তাসির হচ্ছে না, বিদায় ভেজালের জায়গায় ভেজাল রয়ে যাচ্ছে। এটা একটা বাজার না? যতগুলো খাবারের দোকান আছে, এখন সবাই রাগ করবেন আমার উপরে। আপনি একটা দোকান বলেন, একটা পণ্য বলেন যে এটা ভেজাল মুক্ত, বাচ্চাদের গুঁড়া দুধ থেকে শুরু করে বড়দের মাছ মাংস পর্যন্ত ভেজাল নাই কোনটাতে? আমরা যাচ্ছি আসলে কোন দিকে? এই কথা বলিও না তোমরা, আস্তে আস্তে যাও বাবা। সবচাইতে বড় ব্যাপার, এই উম্মত বিপদগ্রস্ত হওয়ার মূল কারণ হলো একটা, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, গবেষণা।
এই উম্মাহ ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে, পথভ্রষ্ট হওয়ার পেছনে, গোমরা হওয়ার পেছনে, ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত জায়গাতে জায়গাতে মাইর খাচ্ছে আজকে মুসলমান, একমাত্র কারণ হলো নবী পাকের সাথে উম্মতের যে রুহানি কানেকশন ছিল এটা এখন ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। সিরিয়াতে মার খায় মুসলমান, ইয়েমেনে মার খায় মুসলমান, গাজ্জাতে মার খায় মুসলমান, রাফাতে মার খায় মুসলমান, জেরুজালেমে মার খায় মুসলমান, উইগরে মার খায় মুসলমান, কাশ্মীরে মার খায় মুসলমান, আফগানে মার খায় মুসলমান, ইন্ডিয়াতে মার খায় মুসলমান। কিরে বাবা ঘটনাটা কি? আর তো কেউ মার খায় না, মুসলমান কেন মার খাচ্ছে? অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইজ্জত হলো আল্লাহর জন্য, ইজ্জত হলো রসুল পাকের জন্য, ইজ্জত হলো মুমিনের জন্য। কিন্তু আজকে মুসলমান ইজ্জতের পরিবর্তে, সম্মানের পরিবর্তে অসম্মানিত কেন হচ্ছে? মূল কারণ হলো নবী পাকের সাথে রুহানি সম্পর্ক যেটা ছিল এটা নষ্ট হয়ে যাওয়া। এই পয়েন্টটা আপনারা সবাই মাথায় নোট রাখেন। নবী পাকের সাথে উম্মতের রুহানি সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। আপনি যখন এই পয়েন্টে কথা বলবেন তখনই সিলসিলা চলে আসবে, দরবার চলে আসবে, তরিকত চলে আসবে, মাশায়েখে হযরত চলে আসবে। আর আপনি যদি আমাকে বলেন, আপনি একেবারে স্পেসিফিক বলেন, আমি বলবো তখন শাহজালাল আসবে, শাহ ফারহান আসবে, 360 আউলিয়া আসবে, 12 আউলিয়া আসবে, গৌসুল আজম আসবে, খাজা আজমেরি আসবে, দাতা লাহোরি আসবে, মেহবুবে ইলাহি আসবে, ফখরুদ্দিন মখদুম বু আলী শাহ কালান্দর আসবে, জামানার গৌসুল আজম আহমদুল্লাহ মজভান্ডারিরা আসবে। আপনি এবার বলবেন কেমন করে? আমি বলবো এবার বসেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত, চুলের আগা থেকে পায়ের নখের আগা পর্যন্ত, শরীরের প্রত্যেকটা পার্ট বাই পার্ট, ইনস এন্ড আউটস, ভিতরে এবং বাহিরে, মেডিকেল সায়েন্সে প্রত্যেকটা হিউম্যান বডির অর্গান পার্টের আলাদা আলাদা নাম আছে না? এটার নাম বড় আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল বলি, এটার নাম শাহাদাত আঙ্গুল, এটার নাম মধ্যমা আঙ্গুল, এটার নাম কানি আঙ্গুল, এটার নাম হাত, এটার নাম হাতের পিঠ, এটার নাম হাতের তালু, মাথার চুল থেকে পা পর্যন্ত সবকিছুর নাম আছে না? কথা বলেন না, আছে না? মনোযোগ আছে আপনাদের? আপনারা যতক্ষণ বলবেন আলোচনা ততক্ষণ। আপনারা যদি বলেন আমাদের কষ্ট হচ্ছে, আমি ছেড়ে দিব। আর মাহফিল অর্গানাইজিং কমিটিও যদি আমাকে বলে ইনশাল্লাহ আমি ছেড়ে দিব। কেমন? আপনার নাম কি? হানিফ, আমাদের হানিফ ভাই। ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি, উনি বললেন আমার নাম হানিফ। আপনার নাম যদি জিজ্ঞাসা করি তাওহীদ, আপনার নাম শাহাদাত হুসাইন। প্রত্যেকের একটা একটা নাম আছে না? কথা বলেন না। আমার একটা নাম ঘোষণা হয়েছে না? আপনি কে? আমি হানিফ। আপনি কে? আমি তাওহীদ। আপনি কে? আমি শাহাদাত। আপনি কে? আমি অমুক। আপনি কে? আমি তমুক। আপনি বলছেন আমি এই, আপনি বলছেন আমি এই, আপনি বলছেন আমি এই। খুব ভালো কথা। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অর্গান পার্টের একটা একটা আলাদা আলাদা নাম আছে। সবগুলোকে যদি আমি পার্ট বাই পার্ট আলাদা করে ফেলি, চুলগুলো আলাদা করে ফেললাম, এটার নাম কপাল আলাদা, এটার নাম ব্রু আলাদা, ভিতরে বাহিরে যা দৃশ্যমান যা অদৃশ্যমান দেখা যায় না, এক্সরেতে বা আলট্রাতে আসে, প্রত্যেকটা অর্গান পার্টের আলাদা আলাদা নাম আছে না? তো একটা হিউম্যান বডি, আমি নাম জিজ্ঞাসা করলাম, বললাম আব্দুর রহমান। সব পার্ট বাই পার্ট যখন আলাদা করে ফেলবো, এখন যদি আমি জিজ্ঞাসা করি আব্দুর রহমানটা কোথায়, আমার কথাটা বুঝেন নাই আপনারা? আপনার নাম হানিফ, সব যখন আলাদা করে ফেলবো, পার্ট বাই পার্ট খুলে ফেলবো, কিরে হানিফ কোথায়? হ্যাঁ, হানিফটা কোথায়? এই হানিফটাকে চিনার নাম হলো তাসাউফ।
হানিফটাকে খুঁজে বের করার নাম, এই আব্দুর রহমানটাকে খুঁজে বের করার নাম হলো ইলমে মারিফাত। এত সহজ না। আপনারা মনে করছেন যে ওলি হওয়ার জন্য বুঝি হাতে তসবি লাগবে, মাথায় বড় চুল লাগবে, অনেক বড় টুপি লাগবে, সুন্দর লম্বা জুব্বা লাগবে। আপনার পুরো কনসেপ্টটাই ভুল। আপনি জানেনও না আপনার চাকতাই রাস্তার বাজারের মাঝখানে বসে মুচিগিরি করে, জোতা সেলাই করে, এ ওলি আল্লাহদের মাকামের অনেক উঁচু মাকামে গিয়ে বেটা বসে আছে। পীর ওলি এগুলো কখনো এলম দিয়ে পরিমাপ করতে যাবেন না, কাপড় চোপড়ে পরিমাপ করতে যাবেন না। এখন তো আমাদের সবকিছু পরিমাপের সুযোগ হলো দুইটা। যার চলাফেরা যত রাজকীয় সে আমাদের কাছে অনেক বেশি সম্মানিত, আর মাহফিলের ক্ষেত্রে হইল যেই হুজুরের ডিমান্ড যত বেশি উনি মনে হয় তত বড় আলেম। ভুল। এই বাজারগুলোতে, স্টেজগুলোতে আমাদের মতন অযোগ্য যারা কথাবার্তা বলি, হাজার কোটি গুণ বেশি যোগ্যতা সম্পন্ন যারা, এদেরকে কখনো এই মঞ্চগুলোতে পাবেন না। এদেরকে দেখবেন 30 বছর, 40 বছর, 50 বছর ওই ছোট্ট মাদ্রাসার রুমের মধ্যে বসে কওলা কওলা রাসূলুল্লাহ দার্স দিতেছেন, অথচ এক একজন আটলান্টিক মহাসাগরের মতন এলেম রাখেন। আর আমাদের মতন মূর্খগুলাকে ময়দানে আপনারা ঢুকাই ফেলছেন, এখন ময়দান নষ্ট হচ্ছে। এলমের পাশাপাশি যদি সিনাতে রুহানিয়ত না থাকে, আপনার এলমগুলো এলম হিসাবে মানুষের জন্য উপকারী হবে না, আপনার এলমগুলো মানুষের জন্য ক্ষতির কারণ হবে। কারণ যেই এলমের মধ্যে নবী পাকের দয়া থাকবে না। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, নারায়ে তাকবীর, আস্তে আস্তে, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, গৌসুল আজম মেজবান্ডারি, রহমান মৌলা মেজবান্ডারি, ভাই বিবান কেবলা মেজবান্ডারি, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদ গৌসুল আজম মেজবান্ডারি, পীরে তরিকত, মুর্শিদে বরক হযরত আলহাজ শাহ সুফি সৈয়দ মাওলানা ইরফান রহমান আল হাসানি ওয়াল হুসাইনি আল মেজবান্ডারি মুদাজিল্লাহুল আলী, আওলাদ রাসূলের আগমন, আওলাদ গৌসুল আজম মেজবান্ডারির আগমন, আওলাদ রাসূলের আগমন, আওলাদ গৌসুল আজম মেজবান্ডারির আগমন। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফি'না মাওলানা। আমরা সবাই উঁচু দারাজ দিলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতে জবান খুলে পড়ি না আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের এবং দেখতে পাচ্ছেন আমাদের মাহফিলের আজকের মেহমানে খুসুসি, মেহমানে আলা, তিনি তাশরিফ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহমানের তাশরিফ আওয়ারিকে কেন্দ্র করে আমাদেরকে বরকতময় করেন। একটু জোরে বলেন। আমরা যেই জায়গাটাতে ছিলাম, বলেন তো কোথায় ছিলাম আমরা? একজন বলেন দেখি, আমার শ্রোতা। হ্যাঁ, তাসাউফের বিষয় ছিলাম, মাশাআল্লাহ। নিজেকে জানার কথা বলছিলাম আমরা। তাসাউফের স্পেসিফিক পার্ট, আমি কে, হু আই এম, আমি কে। তা আমি বলছিলাম ভাইজান যে
আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা করে নাম আছে। আমরা প্রত্যেকে আমাদের নাম পরিচয় বহন করি। আমাকে জিজ্ঞাসা করলে আমি আমার নাম বলি, ওনাকে জিজ্ঞাসা করলে উনি ওনার নাম বলে। কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী প্রত্যেকটা অর্গান পার্টের আলাদা আলাদা নাম আছে। আমরা যদি সব পার্ট বাই পার্ট আলাদা করে ফেলি তাহলে এই মানুষটা গেল কোথায়? এই মানুষটাকে খুঁজে বের করার নাম হলো তাসাউফ। তার পরিচয়টাকে খুঁজে বের করতে হবে। সে কে, তার পরিচয় কি? যেই কথা বলছিলাম যে এলম বান্দাকে জ্ঞানী করে তোলে, কিন্তু যেই এলমের মধ্যে রুহানিয়ত থাকবে না, যেই এলমের মধ্যে তাসাউফ থাকবে না, যেই এলমের মধ্যে নবী পাকের দয়া থাকবে না, সেই এলম কখনো তার জন্য অন্য মানুষের জন্য উপকার বয়ে আনতে পারে না। প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা তার ক্ষতি করবে, মানুষের ক্ষতি করবে। এই জন্য পূর্বেকার জামানায় এর আগে আরেকটা কথা বলেছিলাম যে আমাদের একটা মাইন্ডসেট হয়েছে ও লিমানি হাতে তসবি থাকবে, লম্বা দাড়ি থাকবে, লম্বা জুব্বা থাকবে, মাথা ভর্তি চুল থাকবে, নুরানি চেহারা হবে, ইত্যাদি ইত্যাদি। না, আপনার এই কনসেপ্টটা ভুল। আপনার এই চাকতাই রাস্তার বাজারের মধ্যে দোকানদারি করে, হইতে পারে হোটেলের মেসিয়ারের কাজ করে, গ্লাস ধোয়ে, হতে পারে ব্যাক সাইডে ওই কিচেন রুমে থালাবাটি মাঝামাঝির কাজ করে, ধোয়া মোছার কাজ করে, গোপনে গোপনে আল্লাহর ওলি হয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইমাম আহমদ ইবনু হাম্বল এক রাস্তা দিয়ে যাচ্ছেন, রাত হয়েছে, মসজিদের মধ্যে মুসাফির হিসাবে থাকতে গিয়েছেন। মুয়াজ্জিন সাহেব থাকতে দেন নাই, বলে না মসজিদে রাতে থাকা যাবে না। কতক্ষণ বারান্দায় বসে থেকে দেখলেন যে রাস্তার ওপারে একটা রুটির দোকানে একটা কারিগর রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনু হাম্বল আস্তে আস্তে গেছে ওই দোকানের মধ্যে, জিজ্ঞাসা আগে কথাবার্তা জমাইয়া, ভাই আপনার নাম কি, বাড়ি কই, পরিচয় কি, এই 2-3টা প্রশ্ন করলেই কি হয়, মানুষের আস্তে আস্তে আলাপ জমে যায়। ভাই কেমন আছেন, ভাই আপনার নাম কি, ভাই বাড়ি কই, এই শুরু হইলো কিন্তু আলাপ। প্রশ্ন কয়টা? 3টা। ভাইজান কেমন আছেন, ভাইজানের নাম, বাড়ি কই, বাড়ি তো মহেশখালী, এই হয়েছে তো অনত আর সুইডেঙ্গা মানুষ, বাস কথা শুরু হয়ে গেল। 3টা প্রশ্ন হইলেই মোটামুটি আলাপ জমানো যায়। ইমাম আহমদ ইবনু হাম্বল তার সাথে আলাপ জমালেন। কথায় কথায় তিনি জানতে চাইলেন যে আপনার দোকান কতক্ষণ খোলা? বলে সারা রাত রুটি বানাই, সকালে বিক্রি করি। তিনি মনে মনে আশ্বস্ত হলেন যে তাহলে এক কাজ করা যায়, এই রাতটা ওনার সাথে কাটানো যায়, সকাল হলে আবার গন্তব্যে যাব। দেখতেছেন এই রুটি মেকার রুটি বানাচ্ছে, আর একটু পরে পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, একটা রুটির খামিরা তৈরি করে আবার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইমাম আহমদ ইবনে হাম্বল ওলি আল্লাহ মানুষ, মুহাদ্দিস মানুষ, বুজুর্গ মানুষ, মুজতাহিদ মানুষ, মুজাদ্দিদ মানুষ। অনেকক্ষণ অবজারভেশন করার পরে বলছেন, বেটা এটা কতদিন চলছে? বলে হুজুর অনেক দিন থেকে চলতেছে। আমি বলে এটা কি পাইছো? বলে শুধু এইটার ওসিলায় যা চাইছি আল্লাহর কাছে সব পাইছি। সুবহানাল্লাহ। বলে শুধু এই একটা আমলের ওসিলায় মুনিবের দরবারে যা চেয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিউরিসিটি আরেকটু বাড়ছে, বলে এক কাজ করি, আরেকটু বাজাই দেখি ঘটনা কি। বলছে বেটা মুনিবের কাছে চাইছো কিন্তু পাও নাই, এরকম কিছু বাকি আছে কিনা? তো একটু চুপ থেকে রুটি মেকার ওনার দিকে তাকে বলছে, আল্লাহর কাছে যা চাইছি হুজুর আমি সব পাইছি, কিন্তু আমার মনের মধ্যে একটা খায়েশ আছে, এটা এখনো হয় নাই। কই কি? আল্লাহর কাছে আমি চাইছি, আমি নাম শুনেছি এই জামানার একজন বড় হাস্তি আছেন, আল্লাহর ওলি আছেন, বুজুর্গ আছেন একজন, ওনার নাম ইমাম আহমদ ইবনু হাম্বল। মানুষ সবাই ওনাকে ইমাম আহমদ ইবনু হাম্বল নামে চিনে। আমি এখন পর্যন্ত ওনাকে দেখতে পারি নাই, আমার মনের মধ্যে বড় আশা যেন আমি ওনাকে একদিন দেখতে পারি। ইমাম আহমদ ইবনু হাম্বল মুচকি হেসে বলছেন, বেটা তোমার ওই দোয়াও আজকে কবুল হয়ে গেছে, তোমার সেই দোয়াও আজকে কবুল হয়ে গেছে। বলে হুজুর এটা কেমনে? বলে আমি ইমাম আহমদ ইবনু হাম্বল। আমাদের আমালিয়াত দৃশ্যমান, নামাজ হচ্ছে, রোজা হচ্ছে, যাকাত তো মাশাআল্লাহ মাইকিং করে হচ্ছে। হ্যাঁ, যাকাত কি দিয়ে হচ্ছে? মাইকিং করে হচ্ছে। চাকতাইয়ের ব্যবসায়ীরা সাবধান হয়ে যান, কাপড় ব্যবসায়ী যারা আছেন, যাকাতের শাড়ি লুঙ্গি নামে আলাদা কোনো শাড়ি লুঙ্গি পৃথিবীতে নাই, কিন্তু বাংলাদেশে আছে। আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান।
দুনিয়ার দাড়িপাল্লার মধ্যে আপনি ভেজাল করবেন, কিয়ামতের দাড়িপাল্লায় এমন ভাবে আটকাবেন ছুটার কোনো কায়দা থাকবে না। আপনার হাতের দাড়িপাল্লাতে আপনি ঝামেলা পাকাবেন, আল্লাহর হাতের কুদরতের হাতের দাড়িপাল্লাতে গিয়ে আপনি এমন ভাবে আটকাবেন আপনাকে ছুটানোর মতন কোনো সাহায্যকারী আনসার আপনি খুঁজে পাবেন না। নামাজ দৃশ্যমান, রোজা দৃশ্যমান, হজ দৃশ্যমান, যাকাত মাইকিং করে আরো বড় করে দৃশ্যমান, সব ঠিক আছে, রুহানিয়ত নাই। নামাজের ঠেলায় কপালে দাগ পড়তেছে কিন্তু নূর নাই। ঘটনাটা কি? গরিব নওয়াজ 90 বছর পর্যন্ত নামাজ পড়েছেন, একটা বায়োগ্রাফি আমাকে দেখেন যে কপালে দাগ ছিল। গরিব নওয়াজের চাইতে বেশি নামাজ পড়ছে আমাদের এলাকায় কেউ আসে নাকি? না বলেন থাকলে যে হুজুর অমুক আসে, খাজা গরিব নওয়াজের চাইতে। খাজা বাবাকে মানুক আর না মানুক, ওনাকে মানা ছাড়া কোনো উপায় নাই। আমি একটা জিনিস মাঝে মধ্যে চিন্তা করলে হায়রান পেরেশান হয়ে যাই। আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ম্যাটেরিয়ালি স্ট্রিক্টলি সৃষ্টি করেছেন, আকীদাগত ডাইমেনশন এগুলো তো ভিন্ন ব্যাপার, এগুলো আপনার কনসেপ্টের ব্যাপার। আপনি একরকম মানহাজে, আমি একরকম মানহাজে, কিন্তু সুফিদের মানহাজ, ওলিদের জায়গা এমন ভাবে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, আপনি ওনার এগেইনস্টে থাকলেও আপনি ওনাকে মানতে বাধ্য। আপনি বলবেন আমি খাজা বাবাকে মানি না, আমি বলবো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার মানার দরকার নাই। এবার বসেন তো, গরিব নওয়াজ নামাজ আপনার চাইতে বেশি পড়ছে, এই ব্যাপারে আপনার কোনো ডাউট আছে? অস্বীকার করার সুযোগ আছে? পড়েছে। গরিব নওয়াজের রোজা আপনার রোজার চাইতে বেহতর, না মেনে কোনো উপায় আছে? পার্ট বাই পার্ট যদি আমি চুলচেরা বিশ্লেষণ করি, রাত 3টা থেকে 4টা বেজে যাবে, আপনি এখান থেকে উঠার আগে বলবেন সব তো আমার চাইতে ভালো, আমি যাকে ফলো করি তার চাইতে ভালো, উনি যাকে ইমাম মানেন তার চাইতে ভালো। তা আপনি মানেন না কেন? বলে এটা আমাদের মাথায় ঢুকাই দিছে যে এই জন্য পারি না। এখন আপনি আমাকে বলবেন আপনি গরিব নওয়াজের কথা কেন বলছেন? তো আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি, কেন বলবো না? মান লাহুল মাওলা ফালাহুল কুল, ওনারা আল্লাহর জাতের জন্য নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছেন, মাওলা কায়নাতকে ওনাদের কদমের নিচে সেট করে দিয়েছেন। আশিক রাসূল আল্লামা ইকবাল কালামদার লাহোরী রহমাতুল্লাহি আলাইহি, ইতিহাস যাকে আল্লামা ইকবাল নামে চিনে, আল্লামা ইকবালের বড় বেটা জাভেদ ইকবাল বাপকে প্রশ্ন করেছেন, বাবা ইনসানে কামিল क्या है? দাতা লাহোরী আলী হজবিরি দাতাগঞ্জ বক্স লাহোরীর দরবারে গিয়েছেন, গরিব নওয়াজের সেই বিখ্যাত কালাম দেখেছেন, গঞ্জ বক্সে ফৈজ আলম মজহরে নূরে খুদা নাকে সারা পীর কামেল কামেল আরা रहनुमा। দেখার পরে বাবাকে জিজ্ঞাসা করেছেন, আব্বুজান ইনসানে কামিল কি? আল্লামা ইকবাল এবার জবাব দিচ্ছেন, বেটা এটা জবাবে শিকওয়াতে আসছে। আল্লামা ইকবাল বলছেন, বেটা তোমাকে আমি একটা জিনিস প্রশ্ন করি, তুমি আমার একটু বুঝে শুনে উত্তর দাও। কি? বলছে স্বর্ণের খনি কোথায় থাকে? আপনারা বলেন তো স্বর্ণের খনি কোথায় থাকে? রূপার খনি? আপনারা কথা বুঝেন নাই মনে হয়। হীরার খনি? এই পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে, তেল থেকে শুরু করে স্বর্ণ পর্যন্ত, ডায়মন্ড থেকে হোয়াইট গোল্ড পর্যন্ত, নীলা থেকে পান্না পর্যন্ত, ইয়াকুত থেকে জামারুত পর্যন্ত, খোদার খোদাই জগৎ আল্লাহ মাটির নিচে রেখেছেন। এবার আল্লামা ইকবাল বেটাকে প্রশ্ন করছেন, বেটা আব তু বাতা इंसान कहाँ होते हैं और मिट्टी कहाँ होते हैं? বলছে इंसान किधर होता है? বলে মানুষ কোথায় হয়? মানে মাটির উপরে, আর মাটি বলে মানুষের পায়ের নিচে। বলে ये है इंसान कामिल, इंसान की अहमियत ये है कि सारे खजाइन मिट्टी के नीचे होते हैं और मिट्टी इंसान के पैर के नीचे होते हैं। আপনি কি মনে করেন আপনার কাছে আমার নবীকে দরিদ্র মনে হয়? অথচ আপনি জানেন না অর্ধ পৃথিবী শাসন করেছেন ওমর। সে ওমর বলেন আমার সর মুস্তাফার কদমের নিচে। পৃথিবী যারা শাসন করেছে তারা তাদের জিন্দেগি মুস্তাফার কদমে দিয়েছে। আপনি সালতানাতের কথা বলছেন,
আপনি কি জানেন আমার মুস্তাফার রুতবাকে আল্লাহ কোথায় দিয়েছেন? মুস্তাফা দাঁড়িয়ে আছেন মিম্বরের মধ্যে, মন খারাপ। হঠাৎ করে ফাতাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হাসলেন। হায় হায় হায়, আমাদের জিন্দেগি কুরবান হয়ে যাক নবীর এক এক তাবাসসুমের উপরে। হুজুর হাসছেন। মুকাররবিন সাহাবী যারা ছিলেন, আকরাবুল আসহাব যারা ছিলেন, প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপের পরে আপনার চেহারার মধ্যে মুস্কি হাসি আমাদেরকে আন্দোলিত করেছে, হুজুর রাজ জানতে চাই। মুস্তাফা অতি আনন্দ চিত্তে বলছেন, বেটা মাত্র আমার কাছে জিবরাইল আসছে, এমন তিনটা খুবসুরত আয়াত শোনাইছে, আমার সিনা ঠান্ডা হয়ে গেছে। হায় হায়। বলে হুজুর কি শোনাইছে? আমার নবী এবার রিপিট শোনাচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাহাবায়ে কেরাম সমস্বরে বলছেন আল্লাহু আকবার। হুজুরের হালাতে ফকিরিকে দেখে এখানে আরেকটা, এই পয়েন্টে আরেকটা কারেকশন দেয়। কেমন? আমাদের কাছে রাস্তায় ভিক্ষা চাইতে আসলে আমরা কি ডাকি? এদেরকে ফকির ডাকি না? আজকের পর থেকে আর কোনোদিন ফকির ডাকবেন না। মিসকিন বলবেন, অসহায় বলবেন, দুস্থ বলবেন, অভাবগ্রস্ত বলবেন। ফকির এত সহজ জিনিস না। ফকির কারে বলে জানেন? শেখ আলালে তাক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ারের মধ্যে বলছেন, फकीर वो है जो जमीन पे होते हैं और बात करे तो मौला अर्श मुअल्ला से जवाब देते हैं। फकीर ताके बोले जे बांदा जमीने কথা বললে মাওলা আরশে আজিম থেকে জবাব দেয়। সুবহানাল্লাহ। এত মামুলি বিষয় নয়। তো হুজুরের হালাতে গরিবি দেখেছেন, কমজোরি দেখেছেন। অনেক কথা বলতে বলতে একবার বলছে, আল্লাহ যদি নবী বানাইতো অন্তত ধনবান কাউরে, শিল্পপতি ফ্যামিলির কাউরে তো নবী বানাইতে পারতো। তোমার মতন বাপ নাই, মা নাই, টেয়া নাই, পয়সা নাই, অসহায় দরিদ্র, পোলা হইলে পোলা মরে জায়গা। আমার নবীরে বলতেছেন আবতার, লেজ কাটা, নির্বংশ, এমন ভাবে হুজুরকে বলছেন। মন খুব খারাপ আজকে। আল্লাহ কইতেছে আমার হুজুরের মন খারাপ, আমি ঠিক করে দিব। বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার। ধন সম্পদের কথা আপনাকে তারা খোটা দিয়ে বলেছে, আপনি তারা হত দরিদ্র বলেছে, নিঃস্ব অসহায় বলেছে। আমি আপনাকে কাউসার দান করলাম। দুনিয়ার যত নেয়ামত আছে সকল নেয়ামতের মালিকানা উইল আমি আপনি নবীর করম কোলে অর্পণ করলাম। জান্নাতের মতন বেহেশত, দোজক, অট্টালিকা, বালা খানা, নেয়ামত যা কিছু আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্যারা মাহবুবকে আমি ভালোবাসার উপটৌকন হাদিয়া হিসাবে সমর্পণ করে দিলাম। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব, আইনাল কাউসার? Where is the কাউসার? কাউসার কই? জটিল কথা। হুজুর আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছেন না, এটা কোথায়? আমার নবী জবাব দিচ্ছেন, ফাকালা আলা কদামাইয়া। নবী বলছেন আমি মিম্বরের উপরে দাঁড়িয়ে আছি না? বলে জি হুজুর। বলে আমার পায়ের নিচে মিম্বর, আমার মিম্বরের নিচে হাউজে কাউসার। মাআনির মধ্যে তাফসীর রুহুল মাআনি আই তাফসীর কুরআনিল আযীম ওয়া সাবঈল মাসানি খতীব বাগদাদ আল্লামা সৈয়দ মাহমুদ শিহাবুদ্দিন আলুসি হানাফি বাগদাদি আর নাকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের সবচেয়ে বড় তাফসীরের কিতাব। সাহাবায়ে কেরামের মধ্য থেকে প্রশ্ন করে হচ্ছে, হুজুর এটা দিয়ে করবেন কি? আমার নবী হাসছেন, বলে মুনিব আজকে আমাকে অনেক বড় তোহফা দিছে। বলে কি? বলে আমি তো আগের ভয় পাইছিলাম যখন শুনছিলাম যে মৃত্যুর সময় পিপাসার্ত হবে, গলা শুকাইয়া যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, পানি পাবে না। কিন্তু আজকে আমি এমন জিনিসের সন্ধান পাইছি আমার মাওলা আমাকে দান করছে, আমার উম্মতের আর কোনো টেনশন নাই। বলে কেন? বলে মুনিব আমাকে কাউসার দান করছেন, আমি এটার পানি খাওয়াইয়া আমার উম্মতের তৃষ্ণা নিবারণ করে দিব।
সহজ সরল এক সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তো হাজার হাজার কোটি কোটি, কিয়ামতের দিনে এত গ্লাস পাইবেন কই? এটা হাদিস বলতেছে, ইতিহাস না। সহজ সরল প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তো হাজার হাজার কোটি কোটি। আমার নবী মুচকি হাসি দিয়া কয়, মিয়া আল্লাহ আমারে কাউসার যখন দিছে গ্লাসের ব্যবস্থাও করে দিছে। বলে হুজুর আপনার আল্লাহ কত গ্লাস দিবে? আমার নবী বলতেছে উপরের দিকে তাকায় দেখো তো আকাশে কত তারা আছে। হুজুর গইনা কুল কিনারা করা যাবে না। কয় কিয়ামতের দিন এই হাউজে কাউসারের পানি খাওয়ানোর জন্য আমার মাওলা আকাশের তারকারাজির তুল্য আমাকে পেয়ালা দান করবেন, ইয়াকুত জামারুত নূরের পেয়ালাগুলো আমার উম্মতকে পানি খাওয়ানোর জন্য দিবে, তোমরা গুণে শেষ করতে পারবে না। এরপরে বলা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন আর কুরবানি দেন। আমার প্যারা মাহবুব নবীকে আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ। আবার সূরাতুন নাহলের মধ্যে তাফসীর বিল আয়াতি তাফসীর, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার রবের জিকির করেন, তাসবিহ পড়েন। আমার নবীর মন খুব খারাপ। আমার নবীকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার সিনাকে শান্ত করার জন্য আপনি নামাজের মধ্যে দাঁড়ায় যান, আমার মুস্তাফা সবকিছু কমপ্লিট করে গভীর রাতে বদ্ধ ঘরের মধ্যে নামাজের মুসল্লাতে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে এমন ভাবে সিজদার মধ্যে গেলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি আশঙ্কিত অনুভব করলাম, আমি আতঙ্কিত হলাম, আমার নবী মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেছেন। এত লম্বা নামাজ, কোনো অ্যাক্টিভিটি নাই। আমি ভয় পেলাম। বুদ্ধিমতী মানুষ জাইয়াদা মুহাদ্দিসা নবীজির কদম মোবারকের তলায় গিয়ে সুরসুরি দিছে। সুরসুরি যখন লাগছে হুজুরের কদম মোবারক নড়ছে না। কথা বলেন না? আমার নবীর কদমের প্রত্যেকটা হারকাতে আমাদের জিন্দেগি কুরবান। নবীজির কদম নাড়িয়েছেন, মা এসে আশ্বস্ত হলেন না হুজুর হ্যাঁ হাবিবি যায় নেই মেরে হুজুর। সালাম ফিরানোর পরে বলছে সারাদিন এত কাজ করার পর একটু আরাম করা যায় না? নামাজ এত লম্বা করে পড়তে হয়। আমার নবী মুচকি হাসি দিয়ে বলতেন আকানা আবদান শাকুরা, তুমি কি চাও না আমি কৃতজ্ঞ চিত্ত বান্দা হই, আমি শুকরগুজার বান্দা হই? তুমি কি চাও না? কদম ফুলায় ফেলেছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ইয়া রাসূলুল্লাহ আপনার যদি কষ্ট হয় আপনি কমায় পড়েন। কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি অল্প করে পড়েন। এরপরের আয়াতে বলছেন নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, আপনার যদি কষ্ট হয় আপনি অর্ধেক পড়েন, কষ্ট হইলে আরো কমায় পড়েন। এরপরে কইতেছে এইটা প্রেমের কথা, কয় আউজিদ আলাই রাত্তিলিল কুরআন তারতিলা, আপনার মনে চাইলে বাড়ায়া পড়েন, আমার ভাল লাগে। এত কষ্ট করার কি দরকার? বলে না ও বাজান আপনি এত কষ্ট করে গরিবের বাড়িতে আসছেন, কিন্তু আপনি আসছেন যে এটা আমার ভালো লাগে। আপনি আসছেন কষ্ট করে, এটা কষ্ট লাগে, কিন্তু আসলে কথা কয় না, আসলে ভালো লাগে। এত কষ্ট করে দোকানদারি করো বাবা, আহারে, কিন্তু দোকানদারি করলে ব্যবসা ভালো হইলে আমারও ভালো লাগে। এত কষ্ট করে ছেলেটা লেখাপড়া করতেছে, আহারে, কিন্তু তুমি পড়লে আমার ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ আপনার কদম ফুলে গেলে কষ্ট লাগে, কিন্তু তেলাওয়াত করলে ভালো লাগে। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন জাদা জিয়াদা আজিয়াদা, আপনার যদি ভালো লাগে তাইলে বাড়ায়া পড়েন। বলে কেন? বলে আপনি যখন তেলাওয়াত করেন সারাদিন যারা আপনার দুশ্মনী করে আপনার বাড়ির কোনায় ঘাপটি মাইরা আপনার জবানের তেলাওয়াত শুনতে দাঁড়ায়া যায়। আমার নবীর পেরেশানি হালকে মাওলা ডেকে দিলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আপনার চিন্তিত হবার কোনো কারণ নাই, আপনার জন্য আমি যথেষ্ট। মক্কাবাসী কে কি বললো না বললো আপনার টেনশনের কোনো কারণ নাই। এই গাধার দলেরা আপনাকে নিঃসন্তান বলে আফতার বলে গালি দেয়। এমন জামানা আসবে এদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না, কিন্তু হাজার হাজার বছর পরে দেশে দেশে ঘুরলে মানুষ আপনার সন্তানদেরকে দেখতে পাবে। এখন যদি আমি আপনাদেরকে বলি চাকতে এলাকাবাসী আগামীকালকে চলেন সবাই মিলে চট্টগ্রামের আনাচে কানাচে খুঁজে যাই,
ঢুকে যাই ১৫০০ বছর আগে যারা আমার নবীকে আফতার বলছিল, নির্বংশ বলছিল, এদের কোনো বংশ আছে কিনা চলেন আমরা সবাই খুঁজে দেখি, পাবেন? চট্টগ্রামে আবু জাহেলের আওলাদে আবু জাহেল, মনে করেন একটা দরবার হইল আওলাদে আবু জাহেল ফিসা হুজুর, হ্যাঁ, খুঁজে পাওয়া সম্ভব? আওলাদে ইয়াজিদ, কথা কন না, আওলাদে উতবা সাইবা, আওলাদে ওয়ালিদ ইবনে মুগীরা আছে? নাই। দেশে দেশে আওলাদে রাসূল আছে। ইন্না আতাইনাকাল কাউসারের আরেকটা তাফসীর হলো আপনাকে এত পরিমাণ আওলাদ দিব আপনি খুশি হয়ে যাবেন। মাত্র 2 জন ফারজান্দ, মাওলা ইমামে হাসান, মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম, শেষ করে দেয়া হলো, মেচাকার করে দেয়া হলো। একজন বেঁচে গেলেন এখান থেকে ইমাম হাসান আল মুসান্না, ওখান থেকে বেঁচে গেলেন ইমামে জাইনুল আবিদিন। এই 2 জন থেকে আল্লাহ এমন ভাবে জামানা আবাদ করেছে, কখনো বাগদাদে মুহিউদ্দিনরা এসেছে, কখনো আজমিরে মুঈনুদ্দিনরা এসেছে, কখনো দিল্লিতে কুতুবউদ্দিনরা এসেছে, কখনো ফরিদউদ্দিন এসেছে, কখনো নিজামউদ্দিন এসেছে, কখনো আলাউদ্দিন এসেছে, কখনো নাসিরউদ্দিন এসেছে, কখনো সিরাজউদ্দিন এসেছে, কখনো বাংলাতে শরফুদ্দিন এসেছে, শাহ জালালউদ্দিন এসেছে, কখনো আহমদুল্লাহ গৌসুল আজম মাইজ ভান্ডারীরা এসেছেন। যুগে যুগে নবীর ফরজান্দরা এসেছে। মিটাই দেওয়া এত সহজ নয়। আল্লাহ কোরআনে বারবার বলেছেন তারা আমার নূরকে ফু দিয়ে নিভাই দিতে চায়। এটা এমন প্রদীপ নয় যে এটা ফু দিলে নিভে যাবে, এটাকে নিভাইতে চাইলে এটা আরো বেশি করে প্রজ্বলিত হয়। 1800 শতকে আওলাদে রাসূল যদি 1000 থেকে থাকে, 19 শতকে 19 শতকে এসে সেইটার সংখ্যা হয়েছে দ্বিগুণ। কালের পরিক্রমায় ন্যাচারালি প্রকৃতিগতভাবে সংখ্যায় বেড়েছে, আপনি চাইলেও কমাইতে পারবেন না, বরঞ্চ কমাইতে গিয়ে আপনার এলেমও যাবে, আপনিও যাবেন, রুহানিয়ত নষ্ট হবে। যেই কথা বলছিলাম, আত্মার সম্পর্ক যদি নবীর সাথে না থাকে আপনার কোনো কিছু মূল্যবান হবে না, মূল্যহীন হবে। তা আমাদের তরিকত, আমাদের তাসাউফ, আমাদের ইশক, আমাদের নামাজ, আমাদের রোজা টেস্টলেস হওয়ার মূল কারণ হলো নবী পাকের সাথে আমাদের সম্পর্ক না থাকা। ও বাবা, নবী পাকের সাথে সম্পর্ক যুগে যুগে যারা মেকানিক হিসেবে কাজ করে দিয়েছেন, আপনার মোবাইলের এটার ভিতরের একটা পার্টসের পিন ছুটে গিয়েছে, জয়েন্ট ছুটে গেছে, আপনি এটা মোবাইল মেকানিকের কাছে নেবেন না? কথা কন না, মোবাইল মেকানিকের কাছে নেবেন না। এখানে তার জ্বলতেছে, মাঝখানে একটা লাইন যদি আমি কেটে দেই জ্বলবে? আবার কাকে ডাকতে হবে? মেকানিককে ডাকতে হবে, বলে লাইনটা লাগিয়ে দেন, জুড়ে দেন। আপনার আমার অন্তর নবী থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে, এইটা কানেকশন করেন যেই মেকানিক, তার নাম পীরে তরিকত। আপনাদেরকে আর কি দিয়ে বুঝাই? এটা যিনি জুড়ে দেওয়ার কাজ করেন তিনি পীরে তরিকত, তিনি আপনার মুর্শিদ। মুর্শিদ মানে হলো যিনি আপনাকে নবীর কদম পর্যন্ত পৌঁছায় দিবেন। হ্যাঁ, রুহানিয়ত থাকতে হবে বাবা, এত সহজ না। আপনারা জ্ঞান দিকে বাহ্যিক অবস্থান দিয়ে মানে বিচার করতে যাবেন না কখনো, এগুলো আপনার দিমাগের ঊর্ধ্বে। আপনি আমি চিনি না যে এটা তো বাজার। আমি যদি মাছ ভালো করে না চিনি, আপনি খুব ভালো মাছ চিনেন, এরপরেও মাঝে মধ্যে 2-1টা ভেজাল ধরায় দেয় না? সাবধান, সতর্ক। রুহানিয়ত ছাড়া, সিনার নূর ছাড়া আপনার কাছে সেজদা সেজদা মনে হবে না। কপালে দাগ ফালাইতে পারবেন কিন্তু দিদার ইলাহি পাবেন না। আর আপনার মধ্যে যখন তাসাউফের নূর জাগরিত হবে, আপনার সিনা যখন নূরময় হবে, আপনার সিনা যখন আলোকিত হবে নবী প্রেমে, আপনি তখন নামাজ পড়বেন, নামাজ আর নামাজ থাকবে না। সলাতু মিআরাজুল মুমিনিন, নামাজ দিদারে ইলাহি হয়ে যাবে। আপনি তখন তিলাওয়াত করবেন কোরআনের, তিলাওয়াত শুধু তিলাওয়াত থাকবে না, মাওলার সাথে কথা বলা হয়ে যাবে। এত সহজ নয়। যুগে যুগে শামস তাবরিজরা এসেছেন, রুমিদেরকে তৈরি করেছেন, নিজামউদ্দিনরা এসেছেন, আমির খসরুদেরকে তৈরি করেছেন,
আবু সালে লাহোরিরা এসেছেন, আহমদুল্লাহদেরকে তৈরি করেছেন। একটা চেরাগ এমন ভাবে এক জায়গাতে জ্বালিয়ে দিয়েছেন, হাজারো মশাল এখান থেকে জ্বলছে, জামানা আলোকিত হয়েছে, সেজদাতে মাওলার দিদার হচ্ছে, তাবাররুকের মধ্যে বান্দার ক্যান্সার ভালো হচ্ছে। এত ইজি ব্যাপার নয়। আপনার কাছে এগুলো কাল্পনিক মনে হতে পারে, এগুলো গল্প মনে হতে পারে। আপনি যখন অন্তর্দৃষ্টি দিয়ে দেখবেন, এই অন্তর্দৃষ্টি আপনি দেখতে পারবেন না। আপনার প্রবলেম হলে আপনি যেমন মেশিনের কাছে যেতে হয়, এক্সরে করতে হয়, আপনাকে ভিতরে স্ক্যানিং করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের চোখের মধ্যে সেই স্ক্যানিং ক্ষমতা দিয়েছেন। আপনাকে দেখলে তিনি জাস্ট স্ক্যানিং করে নেন। ফতহুর রাব্বানির মধ্যে গৌসুস সাকালাইন বলছেন, আল্লাহ আমি আব্দুল কাদেরের চোখের মধ্যে এমন পাওয়ার দিয়েছে, বান্দা আসলে উদাহরণ দিয়েছেন, সাদা গ্লাসের ভিতরে পানি হোক, শরবত হোক, এটা যেমন স্বচ্ছ কাচের ভিতরে দেখা যায়, আমি আব্দুল কাদেরের সামনে আসলে বেলায়েতের নজরে সব দেখা যায়। সুবহানাল্লাহ। দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়ানিলতুস সাদালি মিন মাওলাল মাওয়ালি। তোমরা পড়াশোনা করতে করতে বিদ্বান হয়েছো, বুদ্ধিজীবী হয়েছো, জ্ঞানী হয়েছো, ডিগ্রি অর্জন করেছো। আর আমি আব্দুল কাদের কিতাব পড়তে পড়তে, ইলম অর্জন করতে করতে, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আল্লাহ আমারে কুতুব বানায় দিয়েছে। আমার নজর মৌনিব খুলে দিয়েছেন এমন ভাবে, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। মাওলানা তুমি কিতাবের ভিতরে হাকিকত তুমি জানো না, তোমার চোখ অন্ধ হয়ে গিয়েছে, তুমি কিচ্ছু দেখতে পাও না। আর আমার মুনিব আমার সিনা খুলে দিয়েছেন। বাগদাদের সরজমিনে বসে হাতের তালুতে সরষে দানা রাখলে যেমন দেখা যায়, আমি আব্দুল কাদের বেলায়েতের নজরে খোদার খোদাই জগৎ তেমনি দেখতে পাই। ওয়া কুল্লু ওয়ালিন আলা কদামি ওয়া ইন্নী আলা কদামিন নবী বদরিল কামালি। আমার কাদের মধ্যে আমি নবী পাকের কদম মোবারক নিয়েছি, আর সেই কদমের ফয়েজ ও বারাকাতে আল্লাহ আমার কদমকে সম্মানিত করেছেন, এমন ভাবে সকল ওলিদের কাদের উপরে তুলে দিয়েছে। আপনার কাছে মামুলি মনে হয়? এত সহজ না, এগুলো পরীক্ষিত বিষয়। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সতর্কতা অবলম্বন করো, সাবধানতা অবলম্বন করো আমার বন্ধুদের কাছ থেকে। আপনি তো ছিলেন বান্দা, কিন্তু মুনিব দয়া করেছেন, আপনাকে প্রমোশন দিয়েছেন, আপনি এখন বান্দা থেকে বন্ধু হয়েছেন। আর বান্দা বন্ধু হওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়া লাগে। পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যে মুমিন আর মুত্তাকি, সে আর বান্দা থাকে না, সে তখন বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। সে তখন কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আর ওলিদের কাছ থেকে আল্লাহ উঠাই নিয়েছেন, লা খাউফুন, সুয়ুতি লিখছেন, আই ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা। বলে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তো দুনিয়াতে ভয় নাই, আপনি আমি বাঘ ভয় পাই? কথা বলেন না, কে জানি কয় পাই না। এর একটু সুন্দরবনে নিয়ে যান, বাঘ বলে ভয় পাই না। চিড়িয়াখানাতে বাঘ, এটা 3-6 মাসের আদা না খাওয়া মরা, সারাদিন গুতাইলেও একটা ডাক দেয় না, 9 দিনে একবার ঠিক মতন খাইতে পায় না। এও শিকের ভিতরে আটকানো, তার বাহিরে বাউন্ডারি, তার বাহিরেও কথা বলতে বড় ভয়। কথা কর না, আটকানো একটা বাঘ চিড়িয়াখানার খাঁচার মধ্যে, তারপরেও মানুষের এত ভয়। আমাদের ঢাকা চিড়িয়াখানা বহু বছর আগে একবার মনে আছে, খাবার দেওয়ার সময় বাঘ বের হয়ে গেছে, জনমনে আতঙ্ক। আপনি বদ্ধ খাঁচার চিড়িয়াখানার ভিতরে বাঘকে ভয় পান, আর গৌসুল আজমের সন্তানেরা পাহাড়ে গিয়ে মুরাকাবা করে, বাঘ তাদেরকে পাহারাদারি করে। আপনি বাঘ ভয় পান, উনি ভয় পায় না। ফারাকটা কোথায়? বলে আপনি বান্দা, বান্দারা ভয় পায়, বন্ধুরা ভয় পায় না। আপনার ভয় পাওয়ার ভিতরে যে সেলটা আছে, যে ভয় পায়, ভয়ের সেলটা আল্লাহ অফ করে দেয়। যে তোমাকে প্রমোশন দেওয়া হয়েছে, তোমাকে বন্ধু বানানো হয়েছে, তোমার থেকে এখন আর ভয় পাওয়ার দরকার নাই, এরা তোমাকে ভয় করবে। সুফি নামাজ পড়তেছে জঙ্গলের ভিতরে, গরমকাল, বাতাসের প্রবাহ কম, বন্ধুর জন্য গরম না লাগে। আরেকজন গেছে আনার জন্য, গিয়ে দেখতেছে 2 পাশে 2 বাঘ বসে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহর বন্ধুকে বাতাস দিয়ে দয়া করতেছেন, আল্লাহর পক্ষ থেকে বাতাস দিয়ে তাকে খেদমত করতেছেন। আপনি আমি যদি এখন যাই, সামনে একটা ঝিল দিয়ে আসলাম, এটাকে কি
এই যে সামনে একটা ক্যানেল ঢুকছে না কর্ণফুলী থেকে চাকতার ভিতরে একটা খাল ঢুকছে না, আমরা যদি এখন সবাই যাই, চলেন খালের মধ্যে নামবো, যতটুকুন সিঁড়ি আছে ততটুকুন আপনি কনফিডেন্টলি নামবেন। যখন সিঁড়ির শেষ ধাপে যাবেন আপনার ভিতরে একটা মোচড় দিবে না যে পরের ধাপে তো আর সিঁড়ি নাই, আমি যদি নামি পানি তো আমাকে গিলে খাবে, আমি তো ডুবে যাব, এই চিন্তা আছে না? কথা কয় না। 100 ওলির নাম বলতে পারবো আমি এখানে বসে। বাগদাদের যত সুফিরা আছেন, বাগদাদ কেন্দ্রিক, ইরাকের যত ওলি আল্লাহরা আছেন, বিশর আল হাফি থেকে মালিক বিন দিনার পর্যন্ত, ইমাম আবু হানিফা থেকে ওয়াইসাল কারনি পর্যন্ত, গৌসুস সাকালাইন থেকে মারুফে কারখি জুনায়েদ বাগদাদি পর্যন্ত, যত বড় বড় দুনিয়া শাসন করনেওয়ালা সুফি বুজুর্গরা আছে, প্রত্যেকের জিন্দেগিতে দুইটা নদীর ঘটনা একেবারে কমন, একটা দজলা একটা ফুরাত। একটা দজলা একটা ফোরাত। বাগদাদের দুইটা নদী, ইরাকের একটা দজলা নদী একটা ফোরাত নদী, এটা কমন। জুনায়েদ বাগদাদিরা এটা পায়ে হেঁটে পাড়ি দিয়ে গেছেন। আপনি পা দিতে পারেন না কেন? আপনার ভয় লাগে, গেলে পা দিলে যদি ডুবে যাই। জুনায়েদ বাগদাদিরা ভয় পায় না কেন? আল্লাহ বলেন এরা বন্ধু হয়ে গেছে, ডুবে যাওয়ার ভয় তাদের অন্তরে নাই। এরা জঙ্গলে চলে যাবে, বাঘে খেয়ে ফেলার ভয় তাদের নাই। তারা তখন বুঝে যায় বাঘ এখন আমাকে আর খাবে না, কারণ আমি যখন জঙ্গলে ঢুকবো বাঘ আমাকে চিনবে। আল্লাহর পক্ষ থেকে তার মাথায় সেই ট্রিক জ্বালিয়ে দেয়া আছে, সেই সিগন্যাল দেয়া আছে, এটা বান্দা না, এটা বন্ধু, এটার ঘাড় মটকানো যাবে না, এর খেদমত করতে হবে। এত সহজ নয়। আপনার কাছে টোটাল সিস্টেমটাকে একটা কমেডি মনে হয়, হাস্যরসাত্মক মনে হয়, আপনি দাঁত বের করে করে খিলখিল করে হাসছেন, আবার মানুষকে রসায়া রসায়া সেই গল্প শোনাইতেছেন, অথচ আপনি জানেনও না যে কুরসির উপরে আপনি বসে আছেন এটা শাহজালালের কোরবানি দিয়ে এসেছে। যে মাদ্রাসার দরসে বুখারীতে আপনি বসে আছেন এটা খাজা কুতুবদের খেদমতের বদৌলতে বসে আছে। আপনি মনে করেনটা কি? আপনার কাছে এত সহজ মনে হয়, এত ফানি মনে হয়, আপনি ক্রিটিসাইজ করে কথা বলেন, আপনি ভেঙে ফেলার হুমকি দেন, আসেন না আপনি ভাঙেন না, আমরা দেখতে চাই আপনি ভালো করে ভাঙেন। আমি তো মাইজবান্ডারেও বলেছিলাম, আপনারা তো ভেঙেছেন উপরের জানালা, আপনারা ভেঙেছেন দেয়াল, আপনারা ভেঙেছেন লাইট, আপনারা ভেঙেছেন ফ্যান, আপনারা মাঝের উপর টাইলস ভাঙছেন কেন? ভালো করে ভেঙে 3.5 হাত ভিতরে ঢুকেন না, লাশটা বের করে আনেন। আপনারা যাদেরকে মানেন তাদের গুলোতেও একটু অভিযান চালান, দুইটা বের করেন, এরপরে প্রমাণ হোক না, অসুবিধাটা কি? আপনি যখন ভাঙতে চেয়েছেন ভাই ভালো করে ভাঙেন, বের করেন লাশটা, এরপরে দেখবেন এগুলোর কাফন অক্ষত। মুহাম্মদ কি গোলামো কে कफन मैला नहीं होता। 60 বছর 70 বছর পরে খুললে দেখে অক্ষত পাওয়া যায়। এগুলো কি দিয়ে হয়েছে? এগুলো নামাজ দিয়ে আসে নাই, রোজা দিয়ে আসে নাই, আমার মুস্তাফার গোলামি দিয়ে অর্জন হয়েছে। আপনার কাছে এত সস্তা মনে হয়? আপনারা ওই ডাকাত যারা শিক্ষা ব্যবস্থার মাথার মধ্যে বসে বসে নিজামুদ্দিন মেহবুবে ইলাহিদেরকে আপনারা 101টা মার্ডার কেসের আসামি বানায় খুনি বানাইছেন, হ্যাঁ? অথচ আপনি জানেনই না নিজামুদ্দিন সৈয়দ ঘরানা, সাদাত हसानी है, हुसैनी है, बदायूनी है, सैयद बुखारी है। आपको हिस्ट्री पता नहीं, आप चुप रहे। আপনি জানেন না, আপনি চুপ থাকেন। আপনি এক জায়গার পায়জামা আরেক জায়গায় পড়াইতে গিয়ে দুইজনের পায়ের ক্ষতি করছেন। আপনি নিজামুদ্দিনদেরকে কি মনে করেন? আপনার কাছে হাসি মনে হয়? আপনি নিজামুদ্দিন খুঁজে দেখেন, এগুলো এমন চেরাগ উম্মতের হাজার হাজার বান্দাদেরকে কিয়ামতের দিন শুধু এইভাবে করে আল্লাহর দরবার থেকে সুপারিশ করে নিয়ে যাবেন। ওনাদের নামের সাদকায় মাওলা বান্দাদেরকে মাফ করে দেয়, যাদের খায়রাত বান্দাদের পেট ভরায় দেয় আল্লাহ। আপনি কয়জন কয়দিনকে খাওয়াইছেন? আপনি এত বড় শিল্পপতি, আপনি এত বড় ক্ষমতাবান, এত টাকার মালিক, আপনি কয়দিন কয়জনকে খাইয়েছেন জানাব? আপনি যাকে কটূক্তি করছেন ওই খাজা মুইনুদ্দিনের 4 দিনের চেহলাম দিয়ে, ওই কুলখানি দিয়ে দেখছি শুরু হয়েছে, 800 বছর চলমান, এখনো প্রতিদিন খাচ্ছে শুধু একটা নামের উপরে।
আপনি খাবার না কয়দিন পারবেন? সব বাদ, একটাকে ধরেন না, বসেন না আমার সাথে। এত মামুলি মনে করার কোনো সুযোগ নাই। আর এখন তো আছি আমরা দলাদলিতে আর নিজেদের চেয়ার নিয়ে, এটা আমাদের আরেকটা দোষ। এত সহজ নয় নিজেকে মিটাই দেয়া। একটা নুকতা বলে যে আজকে বাবা ফরিদের, হযরত বাবা ফরিদউদ্দিন মাসউদে গঞ্জে শকর, বাবা কুতুবের জানশীন, যিনি খাজা মুঈনের জানশীন, সরাসরি গরিব নওয়াজের ফৈজ ও বরকত যিনি পেয়েছেন বা হায়াতে বাবরকত, তিনজন খলিফা হযরত খাজা সৈয়দ জামালউদ্দিন, খাজা সৈয়দ নিজামউদ্দিন, খাজা সৈয়দ আলাউদ্দিন। আলাউদ্দিন মানে আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমতুল্লাহি আলাইহি, নিজামউদ্দিন মেহবুব ইলাহি, হযরত খাজা সৈয়দ জামালউদ্দিন। সিলসিলা তিনটা ভাগে বিভক্ত হয়েছে। এগুলো তো তরিকতের একেবারে ডেপথ আলোচনা, ওপেন ফিল্ডে বলা আমার জন্য একটু দুষ্কর। নুকতাগুলো শুধু বলে যাই। চিস্তি জামালি, চিস্তি নিজামি, চিস্তি সাবরি, নুকতা দিয়ে যাই, শুধু ধরে রাখবেন। আন্তরিকতা, প্রজ্ঞা, তাদের ফেরাসাত এত গভীরে ছিল, খাজা নিজামকে গিয়ে বলেছেন, ভাইজান মুনিব আমার প্রতি দয়া করেছেন, কিন্তু আপনার তাজাল্লিয়াতের দিকে যখন আমি তাকাই, আপনার জামালিয়াতের দিকে যখন তাকাই, আমি আমার জামালিয়াতকে ভুলে যাই। আমি আমার জামালিয়াতকে আপনার কাছে সুপুর্দ করলাম। দুইটা এক হয়ে গিয়েছে। খাজা সৈয়দ জামালউদ্দিন চিশতি, চিশতি জামালি, চিশতি নিজামি, দুইটা একীভূত হয়েছে। বাকি রয়ে গেল চিশতি সাবরি। এত সহজ বিষয় নয়। কয়টা বাজছে? আমি কথা শেষ করে দেই, রাত হয়ে গিয়েছে অনেক, 11:30 বাজে প্রায়। আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে এই কথাগুলো এরকম কথা, আপনি সারা রাত শুনতে পারবেন, আমিও সারা রাত বলতে পারবো। এগুলো এত সহজ নয়। আমাদের কাছে ফান মনে হয়, মুইনুদ্দিন, নিজামউদ্দিন, সিরাজউদ্দিন, আপনার কাছে এত সহজ মনে হয়, এত সহজ না। এগুলো নামের ওজন আপনার মাথার উপরে ছেড়ে দিলে আপনার মতো বহু বড় বড় জমিদার, রাজা, ধীরাজ, মহারাজ, ওনাদের সামনে গিয়ে মিটে গেছেন। আমি সাম্প্রতিককালে একটা কথা খুব জোর গলায় বলেছি, বহু সরকার আসবে যাবে, বাংলাদেশের আধ্যাত্মিক সরকার বাবা শাহজালালের সরকারকে কেউ টলাইতে পারবে না ইনশাআল্লাহ। হিন্দুস্তানে কত সরকার আসবে, আসছে, গেছে, আসবে আরো ভবিষ্যতে। খাজা মুঈনুদ্দিনের সালতানাত এখনো বাবরকত আগের মতোই আছে। এত সহজ নয়। সর্বশেষ একটা কথা আমি প্রায় সময় বলি, আজকেও বলে কথার ইতি টানতে চাই। আল্লাহর বন্ধু ওলি, তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। কেন থাকবেন? হযরত সুলতানুল মাশায়েখ, সুলতানুল আউলিয়া, হযরত মাখদুম মেহবুব ইলাহি সরকার নিজামউদ্দিন আউলিয়া, শাহিনশাহ দেহলি সৈয়দ বুখারী সরকারে বাদায়ুনি দিল্লি রাস্তা দিয়ে যাচ্ছেন। এই ঘটনাটা আমি প্রায় বলি, আজকেও বলছি। কিবলা যান কাঠের খরম পড়তেন। বাবা ভান্ডারী আছে না কাঠের খরম, গায়বিদন হুজুর আছে না কাঠের খরম, কাঠের খরম পড়তেন। বৃষ্টি হয়েছে, রাস্তায় পানি জমেছে, তো রাস্তায় হাঁটলে তো একটু বৃষ্টির পানি থাকলে কি লাগে, জোতায় লেগে একটু ছিটে উঠে না? নবদম্পতি হেঁটে চলে যাচ্ছেন, কোনো এক ফাংশনে যাবেন, সেজে গুজে যাচ্ছেন। কিবলা জানের পায়ের খরম থেকে পানির ছিটা লেগেছে ভদ্র মহিলার গায়ে। সঙ্গী পুরুষটা আর সহ্য করতে পারে না। আমরা অনুষ্ঠানে যাব, এই ফকির বেটা দেখে চলতে পারে না, এর পানি দিয়ে আমার বউয়ের কাপড় খারাপ করে, গিয়ে নিজামউদ্দিন সরকারের দেহলির গায়ে হাত তুলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুফি মানুষ তো কিছু বলে না, চুপচাপ চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে তাকে দেখে পিছন থেকে চিৎকারের আওয়াজ আসতেছে। কি? একটু আগে যে বেডাগিরি দেখাইছে, এ মাটিতে মৃগীরুগের মতন এখন ধরফর করতেছে, ছটফট করতেছে। সরকার আস্তে আস্তে হাঁটতেছেন। ওই যে মহিলাটা ছিল দৌড়ায় আসছে, আপনি ने कुछ किया होगा, ए फकीर बंदे खड़े हो जाइए, दरवेश मेरे शौहर को आपने कुछ किया होगा। बोले हमने कुछ नहीं किया। बोले आपको कुछ देर पहले आपके साथ बदतमीजी की और उसके नतीजे हम अभी मेरे नजर के आंखों के सामने हैं, वो धड़कने लगे हैं, मौत के किनारे चले गए बेचारे। आपने कुछ किया होगा, कहा होगा, बददुआएं दिया होगा। बोले नहीं हमने कुछ नहीं किया। बोले আপনি কিছু একটা করছেন। নিজামউদ্দিন সরকার বলে আমি কিছু করি নাই। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে বলছে, বেটি তোমার সুন্দর কাপড়ে একটু পানির ছিটা লাগছে, মনোযোগ, তোমার সুন্দর কাপড়ে একটু পানির ছিটা লাগছে,
তোমার বন্ধুর সহ্য হয় নাই, আর আমার গায়ে হাত তুলছে, আমার একটা বন্ধু আছে না, আমার গায়ে হাত তুলছে, আমার একটা কি আছে, বন্ধু আছে না। এত সহজ না। সুফিরা কখনো কাউকে বদদোয়া দেয় না, এটা সুফিদের আদতের খেলাফ। মাশাআল্লাহ, সুফিরা কখনো কাউকে বদদোয়া দেয় না, অ্যাকশনটা আসে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য বলা হয়েছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ওলির বিরুদ্ধে দুশমনি তুমি করবা, যুদ্ধ আল্লাহ করবে। দুশমনি তুমি করবা, যুদ্ধ করবে আল্লাহ। বেটা ঠেকাবা কি দিয়া? তো বেটাগিরি সব জায়গায় দেখাতে হয় না। নৌকা সব সরাই ফেলছে না সুরমা থেকে, শাহজালাল কেমন করে ঢুকে দেখবো, কিন্তু উনি জানে না হাজারো টাইটানিক একদিকে, শাহজালালদের মুসল্লা আরেক দিকে। সুরমার উপরে মুসল্লা বিছাই দিয়েছেন, এক মুসল্লাতে দাঁড়ায় নামাজ পড়ে একজন। শাহজালাল বাবা উঠছেন 360 জনকে নিয়ে, তো একটা বিছানার উপরে 360 জন মানুষ যখন দাঁড়ায়, মুসল্লা কি আর দেখা গেছে? পানির উপরে আসতেছে। ওয়াচ টাওয়ার থেকে এখন সেনাবাহিনীকে খবর গেছে সুফিরা পানির উপর দিয়ে হাইটা হিসাব করতেছে। এখন এরা জানে না যে এদের পার হইতে নৌযান লাগে, এরা বান্দা, এদের কিচ্ছু লাগে না, কারণ এরা বন্ধু। এরা হাঁটলে আল্লাহ পানিকে স্থির করে দেন, সমতল করে দেন, যাও তোমরা হাঁটে পার হয়ে যাও। এরা জানে না এত সহজ নয়, এত সহজ নয়। এই জন্য সুফি বুজুর্গ ওলি আল্লাহদেরকে তাজিম করেন, ভয় করেন। পাঙ্গা হার কিসি সে লিয়া নেই যাতা, সবার সাথে পাঙ্গা নিতে যাবেন না। সব জায়গায় বেটাগিরি চলে না, কিছু কিছু জায়গায় আদব দেখান, মুনিবের দয়া পাবেন। বেয়াদবি করবেন, ধ্বংস হয়ে যাবেন। এবারে আসছে বেটাগিরি দেখাইতে, শুধু বাতাসের দিকে একবার তাকাইছে, মুহূর্তের মধ্যে উঠাই নিয়ে গেছে। আপনার কাছে এগুলো গল্প গুজব মনে হয় না? ওই বাটে যেদিন পড়বেন ওদিন দেখবেন এটা গল্প না বাস্তব। আপনি মানেন, আপনি মানেন, আপনি অনুভব করেন, আপনার সিনাকে প্রশান্ত করেন, আপনার আত্মাকে পরিশুদ্ধ করেন। যেই দিন চোখ খুলে যাবে, যেই দিন নজর এসে যাবে, ওই দিন আপনি থাকবেন চাটগ্রামে, কিন্তু নজর মদিনা পর্যন্ত থাকবে। এখানে নজর আপনার দিকে থাকবে, মুর্শিদের কদমে থাকবে। যদি দয়া একবার এসে যায়, হযরত কেবলার নেগাহবানি যদি একবার হয়, মেহেরবানি যদি একবার হয়, হাতটা ধরে শুধু ঘুরাই দিবে, বেটা এতদিন মুর্শিদকে দেখেছো, এখন আহমদুল্লাহকে দেখছো, এখন আহমদ মুস্তফা মদিনাওয়ালাকে দেখো। আপনি জায়গাতে স্থির আছেন কিনা এটা চিন্তা করেন। আপনার কাছে এলোমেলো মনে হলে আপনার কিচ্ছু করার দরকার নাই, আপনি চুপ থাকেন। আমি আপনার সাথে যুদ্ধ করতে যাব না, বলতেও যাব না, কিন্তু কি জানি হয়েছে ইদানিং আমার ভাইদের কথায় কথায় চ্যালেঞ্জ। আপনি কার সাথে চ্যালেঞ্জে যাচ্ছেন? আপনি কিয়ামত পর্যন্ত দলিল দিলেও তো সে মানবে না, টোটালটা ওয়েস্ট অফ টাইম। আপনার দরকার কি তাকে চ্যালেঞ্জ দেওয়ার? আপনার দরকার কি তাকে মানানোর? যে মানার সে তো এমনিতেই চলে আসবে, দয়া যখন হবে সে এমনিতেই আসবে। আপনার চ্যালেঞ্জেরও দরকার নাই, মারামারিরও দরকার নাই, গালাগালির তো প্রশ্নই আসে না। এগুলো সুফিদের আদর্শ নয়। আমাদের দরবারি ভাই যারা আছেন, কথার ক্ষেত্রে সংযমী হওয়া দরকার। আমাদের ভাষা জ্ঞান নষ্ট হয়েছে বিদায় আজকে অনেক প্রবলেম হচ্ছে। চুপ থাকেন, সুকুত ইখতিয়ার করেন। আপনার কোনো দরকারই নেই আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর কথা বলার, কোনো দরকার নেই, আপনি চুপ থাকেন না। বাংলাদেশে যত মানুষ আছে এখন পর্যন্ত, আজকের তারিখ থেকে কিয়ামত পর্যন্ত, বাংলাদেশে যদি হযরত কেবলাকে নিয়ে আর কোনো প্রোগ্রাম না হয়, ওয়াজ মাহফিল না হয়, কিতাব যদি লেখা না হয়, আচ্ছা কোন ওনারে থামানো যাবে? এগুলো সূর্যের মতো না রে ভাই, এগুলো তো আকাশে উঠবেই, জামানা দেখবেই। এই উঠা তো আপনি থামাইতে পারবেন না। আপনার যদি সূর্যের আলোতে সমস্যা হয়, ডক্টর আপনাকে বলবে আপনি সানগ্লাস পরে থাকেন মিয়া, আপনার চোখের রে কম, আপনি এটা অ্যাবজর্ব করতে পারবেন না, আপনার চোখের ক্ষতি হবে, আপনি সানগ্লাস পরেন, আপনি রোদ্রে যাবেন না, আপনি অপারেশনের রোগী, সানি হয়েছে, আপনি ঘরে থাকেন। সূর্য উঠা তো আপনি আটকাইতে পারবেন না। আহমদুল্লাহরা যুগে যুগে ছিল, যুগে যুগে আসবে। আরো আপনি একজনকে সহ্য করতে পারতেছেন না, আপনি হয়তো জানেন না বলে জমানায় কোটি কোটি আহমদুল্লাহরা ঘুমায় আসে না কত জায়গায়, যাদের রাজত্ব জমিনে চলে, ভিতরে চলে, বাহিরে চলে, আসমানে চলে, গভীর সমুদ্রে গিয়ে দেখবেন এদের সাম্রাজ্য চলতেছে। আপনি কয় জায়গায় আটকাবেন? অতএব বেয়াদবি না করে, দুশ্মনী না করে,
শিখার জন্য হলে চুপ থাকেন, বুঝার জন্য চুপ থাকেন, আর মানার জন্য হলে আদব বজায় রাখেন। একদিন, 2 দিন, 3 দিন মুনিবের নজর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সবচাইতে বেশি জরুরি আমাদের আদবটা কমে গেছে, বলার আন্দাজ বেড়ে গেছে। গরিব নওয়াজের কিছু সিস্টেম আছে আমাদের সিলসিলাতে, এগুলো আমরা বলি। দেখো, মুখে মুখে বলেন তো, আগে দেখো, শোনো, বুঝো, তারপরে বলো। দেখো, শোনো, বুঝো। আমাদেরটা উল্টা, আগে বলি আর একদিন উল্টো, আর আগে হই, এরপরে বুঝি না বুঝি এটা নাই, শুনি না শুনি ঠিক নাই, দেখছি না দেখছি। আপনি কি দেখছেন এটা হয়েছে? কয় না দেখি নাই তো। শুনছেন? কয় না শুনি নাই তো, মনে হয়েছে। আগে দেখেন, শোনেন, বুঝেন, তারপরে প্রয়োজন হলে বলেন। আপনি আর কি বলবেন? যারা চাক্ষুষ দেখেছে ওনাদেরকেও মুস্তাফা জিজ্ঞাসা করছে যখন, এইটার ব্যাপারে তুমি কি মনে করো? বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বিমুরাদি। আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানেন, আমরা কিচ্ছু জানি না। অথচ উনি সব জেনে সাহাবী হয়ে বসে আছেন। উনি বলছেন আমি কিচ্ছু জানি না, আর আপনি কিচ্ছু জানেন না, আপনি সব বলতেছেন। বলতে বলতে এখন নবীরে সাংবাদিক বানাই দিয়েছেন। যেই বেটা নবীরা বলছে সাংবাদিক, এটা বড় সাংঘাতিক কথা, কয় না? যে বলছে নবী সাংবাদিক, এটা বড় সাংঘাতিক। এই জাতীয় সাংঘাতিক ব্যক্তিবর্গ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আর কথা বাড়াচ্ছি না, বিষয়বস্তু যতটুকু পেরেছি তাসাউফের উপরে, তরিকতের উপরে বলার চেষ্টা। আসলে আমাদের এই জায়গাগুলো আমাদের জন্য না। এর চাইতে কি করবেন? আমার ভাইজান কেবলা সহ আপনারা খানকাতে প্রোগ্রাম করবেন, দরবারের ভাইরা বসবেন, শুধু তরিকতের আলোচনা হবে, একটা কিতাব নিয়ে আমরা বসবো। আমাদের উন্মুক্ত আলোচনা হচ্ছে, এটা ঠিক আছে আওয়ামুন নাসের জন্য, সাধারণ পাবলিকের জন্য, কিন্তু আমাদের খানকাহি যে প্রোগ্রামগুলো দরকার ছিল, কাশফুল মাহজুব নিয়ে বসা, আর রিসালাতুল কুশাইরিয়া নিয়ে বসা, ফতহুর রাব্বানি, ফতুল গায়েব নিয়ে বসা, আনিসুল আরওয়া নিয়ে বসা, আল ফাওয়াইদুল ফাওয়াদ নিয়ে বসা, আনিসুল আরিফিন, দলিলুল আরিফিন, মুঈনুল আরিফিন, এগুলো সব তাসাউফের কিতাব, মস্তফি নিয়ে বসা, এগুলোর সিলেবাস করে দরবারে দরবারে ক্লাস চালু করা দরকার। এখন এগুলোর বেসিক না জানার কারণে আজকে অনেক বড় বড় জায়গাতেও সমস্যা তৈরি হচ্ছে। মুনিব আমাদের প্রতি দয়া দৃষ্টি রাখেন, তাদের দয়া না থাকলে ভাই আমরা টিকে থাকতে পারতাম না। মুনিব যেন আমাদের প্রতি দয়া করেন, মায়া করেন, আমাদের প্রতি নজরানা এনায়েত করেন। আজকে যারা এই মাহফিলটা সাজিয়েছেন, আমি বড় মুবারকবাদ জানাই ওনাদেরকে। আঞ্জুমানে আশিকানে হযরত গাইবী ধন, মাইজবান্ডারিয়া খেদমত কমিটি ও যুব পরিষদ, বিশেষ করে একটি কথা না বললেই নয়, একাডেমিক্যালি খেদমতের জন্য ওনারা ইসলামিক এবং সামাজিক শিক্ষার সমন্বয় ঘটিয়েছেন। হযরত গাইবী ধন কদ্দাসাল্লাহু সিররুল আজিজ মডেল মাদ্রাসা, ইসলামী আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ছেলে মেয়েদেরকে দেন, বুঝান তরিকত কি, তাসাউফ কি, নবী কি, সাহাবী কি, ওলি কি, চিনতে হবে। না চিনলে ওই বিদেশ থেকে বড় ডিগ্রি নিয়ে আসবে, আপনি মরে যাবেন, জানাজার নামাজে কোন দোয়া পড়তে হয় এটাও বলতে পারবে না। অনেক বড় ডিগ্রি নিয়ে আসছে, কি মূল্য আছে আমাকে বলেন? আপনি বাবা মরে গেছেন, তেলাওয়াত করতে জানেন না, হুজুর ভাড়া করে আনতে হয় কেন? আমার মসজিদে আসছে, হুজুর আমার বাবার জন্য দোয়া করছে, আমি কেন তোমার বাবার জন্য দোয়া করব? এখন বলে হুজুর এটা কেমন কথা? এখন আমি বলছি আমার কনসেপ্টটা বুঝেন। আমি বলছি আমি তো সবার জন্য দোয়া করব, এটা আম দোয়া। তোমার বাবার জন্য তুমি দোয়া করলে যে ফিল কাজ করবে, যে মায়া কাজ করবে, আমার 1 কোটি টাকা দিলেও এই ফিল আসতে পারবে না। এটা আপনারা মানেন? আমার বাবার জন্য আমার যে ফিলিং কাজ করবে, আপনার বাবা অসুস্থ হলে আমি সর্বোচ্চ বলবো ফি আমানিল্লাহ, আল্লাহ দয়া করুক। আর আমার বাবা অসুস্থ হইলে ফি আমানিল্লাহ করে বসে থাকবো? এখনই একটা দৌড় দিব না, ডক্টরের সাথে কথা বলবো না? তো নিজের জায়গাতে নিজেকে ঠিক হন। বলে হুজুর আরবিতে পারি না, আরে আপনার আরবি পারার দরকার নেই, আপনি পারেন না, আপনি চেষ্টা করেন। না পারলে আপনি বাংলায় দোয়া করেন না, যে আল্লাহ আরবি বুঝে সে আল্লাহ বাংলা বুঝে না। তো আমাকে বলছে হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আমি করবো না, আপনার ছেলের জন্য আপনি দোয়া করেন, আমারটা কবুল হবে না হবে গ্যারান্টি নেই, আপনারটার গ্যারান্টি আছে ভাই। আপনার বাবার জন্য আপনার দোয়ার গ্যারান্টি আছে, আমারটার গ্যারান্টি নাই। এই জায়গাগুলোকে উন্মুক্ত করে দিতে হবে। আমাদের সিনাকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন, হালাল রিজিক খান, মুনিবের পথ ধরে রাখেন, জীবন ধরে নিষ্ঠা দিয়ে। এখন তো আমরা আমাদের তরিকতের মধ্যে এখন আরো কিছু
আমাদের ভাইরা আছে, কিছু কিছু ভাইরা বাজানের সামনে গেলে একরকম, পিছনে গেলে আরেক রকম। এরা ক্ষেত্র বিশেষে হুজুরের সমালোচনা করতেও ছাড়ে না। বাবা এটা কেন করলো, এটা না করলেও পারতো, কেন করলো, কেন না করতে পারলো, আপনার তরিকত করার দরকার না, আপনি চলে যান। এগুলো আদবের ক্লাস। যদি আমার কখনো এরকম ক্লাসের সুযোগ হয় খুশুসি, ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে গভীর আলোচনা করব। আমাদের আর দরকার নাই। আমাদের প্রত্যেকটা দরবারে যারা আছে, আপনি যদি এদেরকে প্রিপেয়ার করতে পারেন, আপনার ঘরে রাইস আছে, খাসির মাংস আছে, মশলা আছে, আপনার আর বাজারে যাওয়ার দরকার নাই। এগুলোকে ভালো করে প্রিপেয়ার করতে পারলে আপনি এগুলো দিয়ে কাচ্চি বানাইতে পারবেন। তো আমাদের ঘরে যারা আছে আগে এগুলোকে মানুষ করেন, আর দরকার নাই। কিছুদিন স্টপ রাখেন, কয়েকটা কুতুবুদ্দিন মাঠে ছেড়ে দেন, কয়েকটা নিজামুদ্দিন ছেড়ে দেন, দেখবেন জামানা হয়রান হয়ে যাবে যে ঘটছেটা কি। আমি দাওয়ার সাথে বলতে পারবো, আমাকে 40 দিনের জন্য 40 জন দেন, ওয়াকফ করে দেন, কোনো কথা বলতে পারবেন না, যা বলবো তা করবে। 40 দিন পরে, এগুলো মেথড আমাদের না, এগুলো গরিব নওয়াজের মেথড। এরা হাত তোলার পরে হাত ফেরত যাবে না, গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো। এরা জবানে দোয়া করতে দেরি কবুল হবে না। এরা যদি বলে আল্লাহ আসমান থেকে দস্তরখান পাঠাও, আল্লাহ আসমান থেকে দস্তরখান পাঠাবে। এদের মাকাম তখন মুস্তাজাবুদ দাওয়াতের মাকামে চলে যাবে। এত সহজ নয়। আপনাদের কাছে যত কিচ্ছা কাহিনী মনে হয়, আপনারা আছেন আপনাদের রূপকথার জগতে, রূপকথার জগতে, আমরা আছি আমাদের ফাইজের জগতে। দেখেন ওই এন্ড অফ দ্য ডে, কিয়ামতের দিন আপনারা কোথায় থাকেন, আমরা কোথায় থাকি। আমরা আমাদের বিশ্বাসের সাথে বলতে পারি ইনশাআল্লাহ আমরা হযরতের লেওয়ায়ে আহমদীর সাথে থাকবো, আমরা হযরত গায়বী ধনের সাথে থাকবো, আমরা হযরত শাহ জালালউদ্দিনের সাথে থাকবো। কারণ আপনারা যে সিলেবাসের কথা বলছেন, এটা আমার সন্তানদের জন্য ক্ষতিকারক। নতুন করে ধর্মীয় সিলেবাস আমাদেরকে দেওয়ার প্রয়োজন নাই। আমাদের কাছে সিলেবাস যেটা আছে 1500 বছর আগের মদিনার সিলেবাস, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমাদের নতুন করে আর কোনো শিক্ষা কার্যক্রমের প্রয়োজন নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। যেই কথাগুলো প্রয়োজন আল্লাহ যেন এগুলো জেহেনে রেখে দেন, আর যেই অপ্রাসঙ্গিক যদি দুই একটা কথা বলে থাকি আল্লাহ যেন এগুলো সবাইকে ভুলাইয়ে দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ফাল্লাহু খায়রুন হাফিযুন ওয়া হুয়া আরহামুর রাহিমিন। माल दौलत ज़ाहिर व बातिन अता कर गायब से शाह ज़ैनुल आबिदी शमअ हुदा के वास्ते। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো মিসকিন এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।